দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই ইখাইতন ভ্যালি থেকে চলে যাচ্ছি। তো সকালবেলা কিন্তু এই যে আমার ছোট ভাই নাইমুরের ড্রোনটা হারানো যায়। কাহিনী হলো সকাল 9:30টায় ড্রোনটা আপনার আরসি থেকে কানেক্টেড মানে ছুটে গেছে। সারাদিন খুঁজছি পাই নাই, অনেকবার আছাড় খাইছি পড়ছি, জঙ্গলে খুঁজছি, পাহাড়ে খুঁজছি পাই নাই, সবাই মিলে রিসোর্টে যা তো লোক ছিল সবাই মিলে খুঁজছি পাই নাই। এখন কিছু করার নাই, চলে যেতেছি আবার হাসি মুখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি ভ্রমণ পিপাসুদের নতুন এক স্বর্গরাজ্য বলে খ্যাত ইখাইতন ভ্যালিতে। আর আজকে আমার ভ্রমণ গল্পে আমি তুলে ধরবো ইখাইতন ভ্যালির আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো বন্ধুরা সাথেই থাকুন। আল্লাহর নাম নিয়ে এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আবদুল্লাপুর থেকে হানিফ পরিবহনের নন এসি বাসে করে কক্সবাজার জেলার চকরিয়ায়, যার প্রতিটি টিকিট মূল্য পড়েছে জনপ্রতি 1000 টাকা করে। আর আপনারা চাইলে এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1600 থেকে 1800 টাকার মধ্যে। পথে 20 মিনিটের যাত্রাবিরতি হয় কুমিল্লার হোটেল তাজমহলে। আর যাত্রাবিরতি হোটেলে চাইলে রাতের খাবারটা খেয়ে নিতে পারেন। আর যাত্রাবিরতির হোটেলে কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন। বন্ধুরা চলে এসেছি চকরিয়া পৌর বাস টার্মিনালে। আর বাসটা আমাদেরকে এখানে নামিয়ে দিল। আর এখন সকালে নাস্তা সারবো। আর অবশ্যই আপনাদের যে ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি করে নেবেন, কারণ সামনে যে সেনাবাহিনীর যে চেক পয়েন্ট আছে, বুথ আছে, ওইখানে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। সকালের নাস্তা সেরে চলে আসি চকরিয়া পৌর বাস টার্মিনালের চাঁদের গাড়ির কাউন্টারে। এখানে 110 টাকার টিকিট কাটি বান্দরবান লামার সিলেরতুয়া বাজারের। আর আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন সিলেরতুয়া বাজার, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা করে। আমরা এখন এই ইয়াংসা বাজারে যে সেনাবাহিনীর যে বুথ আছে, ওই বুথে আমাদের যে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিলাম। বন্ধুরা দুরন্ত গতিতে আমাদের চাঁদের গাড়িটি ছুটে চলতে থাকে আমাদের গন্তব্য সিলেরতুয়া বাজারের দিকে। আর রাস্তার দুপাশের পাহাড়ের সৌন্দর্য আমরা উপভোগ করতে থাকি। বন্ধুরা চকরিয়া পৌর বাস স্ট্যান্ড থেকে চাঁদের গাড়িতে চলে 110 টাকা ভাড়ায় চলে আসলাম এই সিলেরতুয়া বাজারে। আর আপনারা যদি বাসে করে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 টাকা। আর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এই যে সাইনবোর্ডটা ইখাইতন ভ্যালি। তো আমরা এখন আজকে রাত্রে এই ইখাইতন ভ্যালিতে থাকবো আর ট্রেকিং করে উপর উঠবো। আর মূলত সিলেরতুয়া বাজারে নেমে ঠিক এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে কবরস্থান, ঠিক এই রাস্তাটা ধরেই কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে এই ইখাইতন ভ্যালিতে। ভাই আর একটা বিসমিল্লাহ করেছিলাম। জাযাকাল্লাহ। বন্ধুরা চমৎকার একটা পথ পাড়ি দিয়ে যেতে হবে এই ইখাইতন ভ্যালিতে। আর পরিবেশটা দেখেন কেমন থমথমে। আর আমার এই চারপাশে কিন্তু পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আর এই দুই পাহাড়ের মাঝখানে এই মেঠো পথটা দিয়ে আমি এখন হাঁটতেছি। আর আমাদের আজকের গন্তব্য ইখাইতন ভ্যালি। আর ভিউটা দেখেন ভাই, অসাধারণ। আমার দেখা চমৎকার একটা ভিউ। দেখেন পাহাড়ের কি ভিউ, দুই পাশে পাহাড়। আর এই পাশের ভিউটা দেখেন, ওই পাহাড়ের চূড়াটা। তো চমৎকার একটা পথ পাড়ি দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে এই ইখাইতন ভ্যালিতে। অন্যরকম একটা ট্রেকিংয়ের একটা ফিল
পাবেন আশা করি এই ইখাইতং ভ্যালিতে আসলে। আর দেখেন ভাই, একেবারে উঁচু উঁচু পাহাড়ে এই মেট্রো পথে আপনাকে ট্রেকিং করতে হবে। রোমাঞ্চকর একটা ট্রেকিংয়ের অভিজ্ঞতা অনুভূতি নিয়ে যেতে পারবেন এই ইখাইতং ভ্যালিতে। আর পথটা দেখেন ভাই, অসাধারণ একটা পথ। আর পাহাড়ের ভিউগুলো দেখেন। চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছেন, যে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। আর যারা এই ট্রেকিং করে ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য একেবারে আদর্শ একটা প্লেস এই ইখাইতং ভ্যালি। হাঁটতে হাঁটতে চলে আসছি মোরংপাড়ার সামনে। আর এটা মোরংপাড়ার ভিউ। পাড়াটা কিন্তু অনেক বড়, এখানে এই পুরোটাই কিন্তু মোরংপাড়া। আমরা এখন আছি একেবারে মোরংপাড়ার ভিতরে। আর তাদের এই যে আদিবাসীদের মাচাল করা চমৎকার চমৎকার সুন্দর ঘরগুলো কিন্তু দেখতে পাচ্ছি। দুই পাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ঘর। আর ট্রেকিং করে কিন্তু আসলে আমি প্রচুর ক্লান্ত। এই পাশে আরেকটা ঘর দেখতে পাচ্ছি, খুব সুন্দর তাদের এই ঘরগুলো। আর তাদের গৃহপালিত যে প্রাণীগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এই পাহাড়ে সবচাইতে বড় আদিবাসী গোষ্ঠী এই মোরং গোষ্ঠী। আর এই মোরংপাড়াতে আমি বর্তমানে আছি। এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু এই মোরংদের বসতিগুলো। আর এই পথটা ধরেই কিন্তু আমাদের এখন যেতে হবে। মোরংপাড়া থেকে সামান্য একটু উপরে উঠলে পাহাড়ে ট্রেকিং করতে করতে চলে আসবেন এই মোরংদের যে বৌদ্ধ বিহারটা আছে। খুব সুন্দর এই বৌদ্ধ বিহারটা। তো আমি এখন ওদের যে বৌদ্ধ বিহারটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম এই ইখাইতং ভ্যালিতে। আর পথটা কিন্তু খুব রোমাঞ্চকর ছিল। আর যারা আমাদের মতো ট্রেকিং করে আসবেন এই পাহাড়ের চূড়ায়, তারাই কিন্তু এই অসাধারণ যে মুহূর্তটা সেটা অনুভব করতে পারবেন। মূলত এই পাহাড়টার সামান্য একটু নিচেই কিন্তু আছে যে মোরংপাড়া। এই মোরংপাড়ার পরেই কিন্তু আমরা দেখলাম কি মোরংদের যে উপাসনাগার বা তাদের যে প্রার্থনাগার সেটা দেখলাম। হচ্ছে এই পাশে 3টা কটেজ আছে। আর এই পাশে যে ঝুম ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক সামনে, এই ঝুম ঘরটাতেই কিন্তু আজকে আমরা থাকবো। আর এই পাশে কিন্তু একটা রেস্টুরেন্টের মতো করা আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা টি হাউসও আছে অলরেডি, খুব সুন্দর এই টি হাউসটা। আর এই পাশে কিন্তু তাদের এই টয়লেটের ব্যবস্থা আছে। আর ওই পাশে এই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আরেকটা ঝুম ঘর আছে। আর এখানে কিন্তু চমৎকার একটা ভিউ পয়েন্ট তারা করেছে। তো আপনারা যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য নতুন গন্তব্য এই ইখাইতং ভ্যালিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এখান থেকে কিন্তু চমৎকার ভিউ আপনারা দেখতে পারবেন। অসাধারণ সুন্দর এই পাহাড়ের যে সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই ইখাইতং ভ্যালিতে আসতে হবে। আর এখান থেকে দেখছেন যে পাহাড়ের কি ভিউটা, চমৎকার একটা ভিউ কিন্তু আপনারা পাবেন। ইখাইতং ভ্যালির এই ঝুমঘরে আজকে রাত্রে থাকবো। খুবই সুন্দর এই ঝুমঘরটা, চমৎকার একটা ভিউ পয়েন্ট, বারান্দা আছে, 2টা ডাবল বেডের বিছানা পাতা আছে, 6 থেকে 8 জন থাকতে পারবেন এখানে। আর বেশ কয়েকটা চার্জিং পয়েন্ট আছে, আপনাদের মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো চার্জ দিতে পারবেন অনায়াসে। ভাড়া পড়েছে 2500 টাকা এক রাত্রি যাপনের জন্য। এখানে খুবই উন্নত মানের খাবারের ব্যবস্থা আছে। এখানে 3 বেলা খাবারের প্যাকেজ 750 টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে গোসলের সুব্যবস্থা। আর এখানে বেশ কয়েকটা কটেজ আছে যার ভাড়া পড়বে এক রাত্রি যাপনের জন্য 4500 টাকা। এইখানে যে বারান্দাগুলো তারা তৈরি করেছে
আপনারা যে ফ্রেন্ড সার্কেল আসেন বা প্রিয়জন নিয়ে যখন আসবেন, তো এখানে বসে কিন্তু সুন্দর একটা সময় আপনারা কাটাতে পারবেন। তো দেখেন এই প্রতিটা ঘরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার সিস্টেম আছে এখানে। নেজো বাগান থেকে আনিছে। ও, বাগান থেকে আনছেন। এগুলো কি বড়ই সব? সব জি। আপনার বাগানের বড়ই? জি। খুব সুন্দর বড়ই তো। এগুলো নিচে হয় না? নিচে। দাদা দেখতে পাচ্ছেন যে এই নিচে পাহাড়ের নিচে বড়ই হয়। হ্যাঁ। তো দেশি বড়ই নিয়ে আসছে আমাদের জন্য। তো দেখি কিরকম মজা। বিসমিল্লাহ রহমান রহিম। তো অনেক মিষ্টি একটা বড়ই। এই ক্যাটাগরির বড়ি সাধারণত আমাদের ঢাকাতে সচরাচর পাওয়া যায় না। বন্ধুরা, এই ইখাইতন ভ্যালির অন্যতম প্রধান আকর্ষণীয় একটি প্লেস কিন্তু এই লাভ পয়েন্টটা। আর এই লাভ পয়েন্ট থেকে আপনারা যে পিছনের যে পাহাড়ের অসাধারণ চমৎকার একটা ভিউ দেখতে পারবেন। আর এখানে কিন্তু ওই আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই অত্র এই বান্দরবনের যে মাতামুহুরী নদীটা, ওই নদীর সৌন্দর্যও কিন্তু উপভোগ করতে পারবেন। এই যে এঁকে বেঁকে চলে গেছে কিন্তু এই যে মাতামুহুরী নদী। আর এই পাশে দেখতে পাচ্ছেন ঝুমঘরগুলা। আর এই পাশে এই যে লাভ পয়েন্ট, আর এই পাশে এই যে আরও 2টা ঝুমঘর আছে। এখানে কিন্তু মোট 3টা ঝুমঘর আপনারা দেখতে পারবেন। এই লাভ পয়েন্টটা দেখতে পারবেন। আর এখানে কিন্তু খুব সুন্দর 3টা কটেজও আছে। আর এই পাশে ওই যে টি হাউসটা, আর এই পাশে খুব ছোট্ট পরিসরে খুব সুন্দর একটা রেস্টুরেন্টও আছে। তো এই হলো এখানকার যে ভিউটা। তো আমরা কিন্তু এখন এই যে দুপুরের খাবার খেতে বসছি। তো মূলত এখন সন্ধ্যা হয় যেহেতু আমাদের এখানে আসতে অনেক লেট হয়ে গেছে। আর ভিউটা কিন্তু চমৎকার ভাই। আর এরকম একটা ভিউর মাঝে যখন আপনার হাতে এই যে 1 প্লেট ভাত থাকবে, আর যখন এই দুপুরের খাবারটা খাবেন, প্রশান্তিটাই কিন্তু অন্যরকম। রাতে বারবিকিউর ব্যবস্থা ছিল, তাদের পরিবেশনটা খুবই চমৎকার ছিল। আর আমাদের সাথে রাতে ছিলেন রিসোর্ট মালিক জিসান ভাই। বন্ধুরা, চমৎকার একটা মেঘের ভিউ দেখতে পাচ্ছি। এটা আমাদের এই বারান্দাটা থেকে। এটা ইখাইতন ভ্যালির সৌন্দর্য। তো মেঘের ভিউটা দেখেন, এই পুরোটাই কিন্তু মেঘ। আমার সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এই পাশে, আমাদের পাহাড়ের নিচে এই ছোট ছোট পাহাড়গুলোতে সবগুলোতে কিন্তু মেঘ আছে। তো চমৎকার এরকম একটা ভিউ পাবেন এই ইখাইতন ভ্যালির সকালে। বন্ধুরা, আমার সামনে যে জুম কোডটা দেখতে পাচ্ছেন, এই জুম কোডটাতেই কিন্তু আজকে রাত্রে ছিলাম। তো মেঘের ভিউটা দেখেন, এই চারপাশে শুধু মেঘ আর মেঘ। এই ইখাইতন ভ্যালির সকালটা এতটাই সুন্দর যে আপনারা যদি এখানে না আসেন তাহলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্য এক মেঘের স্বর্গরাজ্য। দেখতে পাচ্ছেন মেঘের ভিউটা, মেঘ আমাদের নিচে আর আমরা মেঘের উপরে। এরকম একটা ভিউ পাবেন এই ইখাইতন ভ্যালির সকালে। আর প্রতিটা জুমঘরের বারান্দা থেকে কিন্তু আপনারা এই সকালে এই চমৎকার মেঘের ভিউটা দেখতে পারবেন। তো দেখেন এই মেঘগুলো কিন্তু সব এই পাহাড়গুলোতে সবগুলোতে কিন্তু মেঘ আছে। বন্ধুরা, আমি এখন আছি এই ইখাইতন ভ্যালির একেবারে চূড়াতে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই ইখাইতন ভ্যালিতে তাদের কিন্তু পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে। তো এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 2000 লিটারের একটা ট্যাঙ্কি। তো নিচে যে ঝিরিপথ আছে ওইখান থেকে কিন্তু তারা পানি উঠায়। আর নিচে প্রতিটা ঝুমঘরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তারা পানি সাপ্লাই দেয় টয়লেটগুলোতে। আর এই পাশের ভিউটা দেখেন, যে পাশ থেকে কিন্তু আপনারা মারাংতং পাহাড়ে যে চূড়াটা দেখতে পারবেন, এই পাহাড়ের চূড়া থেকে চমৎকার মারাংতং পাহাড়ের চূড়াটা দেখা যায়। যদিও এখন প্রচুর মেঘের কারণে অতটা ভালো দেখা যাচ্ছে কিনা জানি না, তবে ঠিক এই যে এই পাশের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মারাংতং পাহাড়। আর এই পাশের ভিউটা দেখেন, চারপাশে মানে চমৎকার একটা মেঘের ভিউ আপনারা পাবেন। এই চারপাশ জুড়েই কিন্তু এখন মেঘ,
মেঘে ছেয়ে গেছে। যদিও সকালে মেঘ নিচে ছিল, এখন কিন্তু মেঘ আস্তে আস্তে উপরে উঠতেছে। আর আমি এখন আছি এই ইখাইতং ভ্যালির একেবারে চূড়াতে, আর চূড়া থেকে আপনাদেরকে এই ইখাইতং ভ্যালির যে আসল সৌন্দর্য তা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো আমি এখন এই ইখাইতং ভ্যালি যে নিচে যে বাগানটা আছে ওই বাগান দেখার জন্য নামছি। আর এটা কিন্তু একেবারে পাহাড়ের নিচে এই বাগানগুলো। তো মূলত এখানে আম বাগান আছে, বড়ই বাগান আছে, সামনে ড্রাগন ফলের বাগানও আছে। তো বর্ষাকালে এখানে একটা জিরিপথও আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই পাহাড়টা চমৎকার একটা পাহাড়। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে তাদের পানির যে সুব্যবস্থাটা, আসলে বাংলাদেশের অনেক পাহাড়ে ট্রেকিং করেছি, অনেক ঝুমঘরে থাকা হয়েছে, কিন্তু কোথাও এত সুন্দর পানির ব্যবস্থা কিন্তু আমি পাই নাই। সাজেক ভ্যালির পাহাড়গুলোতেও কিন্তু পানির অনেক সংকট আছে, তারা একেবারে নিচে থেকে পানি উঠায়। আর এখানে কিন্তু তারা পাইপ দিয়ে একেবারে নিচে ঝিরিপথ আছে, ওইখান থেকে কিন্তু পানি উপরের যে তাদের ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিতে কিন্তু তারা রাখে। তো সবসময় কিন্তু পানি পাবেন এখানে। এপাশে মেঘগুলা কিন্তু চলে আসতেছে, দেখতে পাচ্ছি যে এটা দিয়ে এই যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে মেঘ ঢুকতেছে। আর এই পুরোটাই দেখেন কলা বাগান, এই যে ড্রাগনের বাগান। আর এই পুরো পাহাড় জুড়েই কুলবরি, যেটা আপেল কুলবরি বলে। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত নিদর্শন যে এই পাহাড়ের মাঝখানে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফিট উঁচাতে আছে এখন। আর এই পাহাড়টা হলো 1800 ফিট। তো 1000 ফিট উঁচুতে এই যে দেখেন আল্লাহ তাআলার একটা কুদরত দেখেন, সমস্ত পাহাড়ের এই শুকনো 4-5টা শুকনো, আর এই পাশটা দেখছেন এখান থেকে কিন্তু একটা ঝিরির মতো এই যে পানি বের হচ্ছে। তো এই পানিটা এখানে তারা জমায়। আগে এটার পুরোটাই কিন্তু ওপেন ছিল, এখান দিয়ে পানিটা ঝিরির মতো নেমে যেত, এখনও নামতেছে। জাস্ট এই রিসোর্ট কর্তৃপক্ষ এখানে একটা এরকমভাবে বাদ দিছে। তো দেওয়ার পরে এখানে তারা একটা দেখেন 3000 লিটারের একটা টাঙ্কি ফিট করছে। তো এখানে মূলত এই ঝিরি থেকে পানিটা এখানে জমানোর পরে তারা ঠিক এই পাশ থেকে পানিটা ওই যে উপরে তাদের যে রুম আছে বানাইছে, ওখানে জেনারেটর আছে, ওইটার মাধ্যমে কিন্তু তারা রিসোর্টে পানি নিয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় যে আল্লাহ তাআলার যে কুদরত, আল্লাহ তাআলার যে নিদর্শন, এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে 1000 ফিট উঁচুতে কিভাবে আল্লাহ তাআলা দেখেন যে পানি দিচ্ছে। প্রতিনিয়ত কিন্তু এই যে পানি বের হচ্ছে। আর এই পানির মাধ্যমে কিন্তু যে আশেপাশের যে আদিবাসী আছে তারাও কিন্তু এই পানিটা খাচ্ছে এবং এই পানি তারা ব্যবহার করছে। বন্ধুরা, এই ইখাইতং ভ্যালির যে পাহাড়ের নিচে যে বাগানগুলো আছে সেই বাগানগুলো দেখলাম আল্লাহ তাআলার এক কুদরত যে কিভাবে এই পাহাড়ের প্রায় 1000 ফিট উঁচা থেকে আল্লাহ তাআলা পানি দিচ্ছে, সেটাও দেখলাম। ভাই আমাদের ড্রোনটা অলরেডি মিসিং, হ্যাঁ অলরেডি মিসিং। তো আল্লাহ ভরসা, প্রায় 1 ঘন্টা হইল এই ড্রোন খুঁজতেছি। তো দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ড্রোন খোঁজা ভাই, একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে এখন আমরা ড্রোন খুঁজতেছি। একবার কিন্তু ওই যে ওই পাশ থেকে ওই পাহাড় থেকে এই পর্যন্ত আসলাম, পেলাম না। তো যাই হোক, এখন আবার এদিকে হাঁটতেছি। জিপিআরএসের লোকেশনটা আসলে ট্র্যাক করতে আমরা ভুল করছি। তো দেখি, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমরা যাতে ড্রোনটা পাই। বন্ধুরা, এই ইখাইতং ভ্যালিতে 2 দিন 1 রাত আমরা ছিলাম। আর আমার সামনে আছে এই যে জিসান ভাইকে দেখতে পাচ্ছেন। উনি যে আসলে জিসান ভাই, যে আপনাদের এখানে আপনারা পর্যটকদের জন্য কি কি সুবিধা দিচ্ছেন? আচ্ছা, পর্যটকদের জন্য আমাদের যে ইখাইতং ভ্যালি, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন আমাদের ভিউ থেকে শুরু করে সার্ভিসগুলো। তো আমি নিজের মুখে একটু বলি, আমাদের আছে বর্তমানে ট্রি হাউস, পট হাউস অ্যান্ড জুম ঘর, অ্যান্ড আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, রিসেপশন প্লাস রেস্টুরেন্ট, যেখানে আমাদের অনেকজন স্টাফ আছে, প্লাস আমরা মালিক কর্তৃপক্ষ থাকি। তো এক্ষেত্রে সার্ভিসের দিকে 100% আমরা চেষ্টা করি দেওয়ার। আর যেটা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবে। অনেক ক্ষেত্রে কি হয় যে একটা ট্যুরের মধ্যে একটা পর্যটন স্পটে গেলে অনেকে চিন্তায় থাকে যে আমি কি ফ্যামিলি নিয়ে গেলে ওখানে কি তেমন নিরাপত্তা পাবো কিনা। তো আমরা ওই চিন্তাধারাকে সামনে রেখে নিরাপত্তায় সর্বোচ্চ যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন ততটুকু দিচ্ছি মালিক কর্তৃপক্ষ প্লাস স্টাফরা। তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারাও আসতে পারেন। ট্রেকার লাভার যারা আছেন, যারা ট্রেকিং করতে ভালোবাসেন, তাদেরকে ইখাইতং ভ্যালিতে বারবার স্বাগতম। বন্ধুরা, আমার এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই ইখাইতং ভ্যালির পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো আসলে সকালে আমাদের ড্রোনটা মিসিং হয়ে গেছে।
আমরা কিন্তু দুপুরের আগে চলে যেতাম ঢাকা। তো সারাদিন কিন্তু আমরা ড্রোনটা খুঁজলাম। তো এখন পরন্ত বিকেলে আমরা ড্রোন পাইনি আর চলে যাচ্ছি ঢাকা। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।